হ্যালো স্টুডেন্ট, তোদের সবে মাত্র এখন ভৌত বিজ্ঞান পরীক্ষা শেষ হলো। এবার আজকে রাত আমাদের টাইম রয়েছে, আজকে রাতটাই শুধুমাত্র হাতে রয়েছে, তারপরেই কালকে আমরা জীবন বিজ্ঞান পরীক্ষা দিতে যাব। তো জীবন বিজ্ঞানে কি কি আমাদেরকে এই শেষ রাতে পড়তে হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? ভৌত বিজ্ঞানে তোরা অনেক কমন পেয়েছিস এবং আমাকে অনেকেই জানিয়েছিস যে স্যার আপনার অনেকগুলো প্রশ্ন কমন চলে এসেছে এবং ভৌত বিজ্ঞান খুব ইজি কোশ্চেনও করেছিল। এবার দেখ, লাস্ট পরীক্ষা, যার শেষ ভালো তার সব ভালো। তাই ভালো করে জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্নগুলো দেখে যা, যেগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট, তোকে দেখে যেতেই হবে এক রাতের মধ্যে, ঠিক আছে? তো মাধ্যমিক 2026 জীবন বিজ্ঞানের সাজেশন এই ভিডিওতে আমি আলোচনা করছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবি। আমরা প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে জীব জগতের নিয়ন্ত্রণ। জীব জগতের নিয়ন্ত্রণ এই চ্যাপ্টার থেকে আমরা 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তোরা দেখতে পাচ্ছিস, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু একটু দেখে নে। আমি শুধুমাত্র এইটার থেকে কি কি আরো অতিরিক্ত পড়তে হবে সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি। যেমন 3-এরটা অতিরিক্ত পড়তে হবে, কৃষি এবং উদ্যান বিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা, আলাদা করে পার্থেনোকার্পি বা আগাছা দমনটাও পড়তে পারিস। ফিডব্যাক নিয়ন্ত্রণ খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে পারিস। সংকটকালীন হরমোন, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মাছের মায়াটম পেশি, পাখনা বা প্লবতা রক্ষায় পটকার ভূমিকা, এটা পড়তে পারিস। জিববেরেলিন বা সাইটোকাইনিনের মধ্যে কোনো একটা আসার প্রবণতা রয়েছে, তাদের কাজ বা কোনো পার্থক্য আসতে পারে। ইনসুলিন বা গ্লুকাগন, এটাও ভালো করে পড়তে পারিস, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে দৃষ্টি ত্রুটিগুলো পড়তে পারিস, যেমন মায়োপিয়া রয়েছে, তারপরে হাইপার মেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, ছানি, এগুলোর কারণ বা প্রতিকার ভালো করে কিন্তু দেখে যাস। নেক্সট হচ্ছে মানুষের গমনে হাত পায়ের যে ভূমিকাটা সেটা ভালো করে দেখে যাস, বা সাইনোভিয়াল যে তরল রয়েছে বা সন্ধি রয়েছে সেটাও কিন্তু ভালো করে দেখে যাস। আচ্ছা, ছবির মধ্যে দুটো ছবি তো এবছরের জন্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপ এবং স্নায়ু কোষ, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, ভালো করে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নিস, ঠিক আছে? চলে আসছি জীবনে প্রবাহমানতা, এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। এই সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্বপরাগ যোগের দুটো সুবিধা ভালো করে পড়বি, বয়স সন্ধিকালের দুটো বৈশিষ্ট্য, ক্রসিং ওভার ভালো করে পড়বি, মাইটোসিস মিওসিসের পার্থক্য ভালো করে পড়বি, অযৌন জননের পদ্ধতিগুলো ভালো করে পড়বি, ঠিক আছে? আর যৌন জনন অযৌন জননের পার্থক্য। নেক্সট হচ্ছে 13 দাগেরটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিলাম 13 দাগেরটা। ডিএনএ, জিন এবং ক্রোমোজোমের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা পার্থক্য কিন্তু আসতে পারি। মাইক্রো প্রোপাগেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মাইক্রো প্রোপাগেশনটা দেখে যাস, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড এটার আরো কিছু প্রশ্ন পড়ে যাবি। জনুক্রম, ফার্নের জনুক্রম, এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিলাম। সপুষ্পক উদ্ভিদের দিনিশেক, এটা বড় প্রশ্ন বা 5 মার্কসে আসতে পারে, ঠিক আছে? এটা ভালো করে পড়বি। নেক্সট হচ্ছে মেটাফেজ দশা, চিত্র সহকারে আসতে পারে, এটা কিন্তু ভালো করে দেখে যাবি। ক্লিয়ার? চলে আসছি আমরা পরের চ্যাপ্টারটায়, বংশগতি এবং কয়েকটা জিনগত রোগের সম্পর্কে আমরা দেখবো। এখান থেকে কি কি পড়বো স্যার? এখান থেকে বর্ণান্ধতা পড়বি, থ্যালাসেমিয়া পড়বি, ঠিক আছে? জেনেটিক কাউন্সিলিং, এটা ভালো করে পড়বি। নেক্সট হচ্ছে বেটে গাছ, এটা স্টার দেব, এটা কিন্তু এবছরের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে লিঙ্গ নির্ধারণে এক্স এক্স এবং এক্স ওয়াই পদ্ধতি কেন বলা হয়। সূত্র ভালো করে পড়বি, মেন্ডেলের দুটো সূত্রই কিন্তু আসতে পারে। পিতার ভূমিকা, অসম্পূর্ণ প্রকটতা, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন বর্ণান্ধতা, এটা ভালো করে পড়বি। নেক্সট হচ্ছে অনেক সময় বাবা মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের একটা ছেলে বর্ণান্ধতা হয়েছে, এটা কিভাবে সম্ভব, এটা কিন্তু একটা চেকার বোর্ডের মাধ্যমে দেখাতে হবে। জেনেটিক কাউন্সিলিং খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই কোশ্চেন আসে জেনেটিক কাউন্সিলিং রিলেটেড, এটা ভালো করে পড়বি, ঠিক আছে? বংশগতি থেকে। অভিব্যক্তি আর অভিযোজন থেকে যেটা পড়বি সেটা হচ্ছে 2 নম্বরেরটা, মানুষের হাড়, ঘোড়ার অগ্রপথ, পাখির ডানা। নেক্সট হচ্ছে অভিব্যক্তির দুটো গুরুত্ব, মিলার আর উডের পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, ব্যবহার অপব্যবহার ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে উটের জল ক্ষয় কমানোর দুটো অভিযোজনগত বৈশিষ্ট্য, সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য, নিষ্ক্রিয় অঙ্গ ভালো করে পড়বি।
মিলার আর উরের পরীক্ষা কিন্তু আসতে পারে, বা কোয়াসার্ভেট কি বা মাইক্রোস্ফিয়ার কি এটা আসতে পারে। নেক্সট হচ্ছে 15 ইম্পর্টেন্ট পায়রার বায়ুথলি, ক্যাকটাসও আসতে পারে, মরু বসবাসের জন্য উট যে কমাচ্ছে জলটা সেটা আসতে পারে। তারপরে হচ্ছে 17টা স্টার দেব, হৃৎপিণ্ড রিলেটেড যে প্রশ্ন রয়েছে সেটা আসতে পারে। সুন্দরী গাছের লবণ শোষণের জন্য 3টে অভিযোজনগত বৈশিষ্ট্য আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে পড়বি। আচ্ছা, এটার হেডিংটা একটু ভুল হয়ে গেছে, এটা কিন্তু হেডিংটা একটু ভুল আছে। ঠিক আছে, এটার হেডিংটা একটু ভুল আছে, এটা অভিব্যক্তি আর অভিযোজন হবে হেডিংটা। নেক্সট হচ্ছে পরিবেশ, তার সম্পদ আর তার সংরক্ষণ থেকে কি কি পড়বো স্যার? এটার থেকে আমরা পড়বো এক্সি2 এনসি2 পার্থক্য, জেএফএম এর দুটো গুরুত্ব, ক্রায়ো সংরক্ষণ পড়বি, জনসংখ্যা বৃদ্ধির 4টে কারণ পড়বি, ইউট্রোফিকেশনের ডিটেলস পড়বি, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা পড়বি, সুন্দরবনের সমস্যা পড়বি। ঠিক আছে, এখানে সবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা থেকে সব থেকে বেশি মার্কসের কোশ্চেন আসে। জন্মহার, মৃত্যুহার, পিবিআরটা ভালো করে পড়বি, অ্যাসিড বৃষ্টি তার কুফলটা পড়বি, গ্রিন হাউসের প্রভাব পড়বি বা গ্রিন হাউস বৃদ্ধির কারণ প্রভাব পড়বি, বায়োস্ফিয়ার রিজার্ভ 16 দাগেরটা ভালো করে পড়বি, নাইট্রোজেন চক্র আসার প্রবণতা বেশি তাই এটা বেশি স্টার দিলাম। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বি। ঠিক আছে, তো আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাইছি না, কারণ একদমই সময় কম। এইগুলোর স্ক্রিনশট নিয়ে তোরা কিন্তু পড়া স্টার্ট করে দে। ঠিক আছে, এইগুলো দেখে যা, কালকে লাস্ট পরীক্ষা, যার শেষ ভালো, তোরা জানিস যে সবকিছু তাহলে ভালো হবে। ভালো করে কিন্তু পড়াশোনা কর। অল দা বেস্ট সবাইকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।